আসসালামু আলাইকুম সম্মানিত দেশ বিদেশের বাইরা, এই যে আমাদের একটা আইরল থেকে সরাইলের রাস্তা আজকে পিচ করছে। মৌলানা সাহেব, রাস্তাটা কিরকম হয়েছে? রাস্তাটা তো এই যে এই জায়গাটা যে মানে ইউরিসে চাপছে না, বৃষ্টি আইলে তো আমার মনে হয় না এটা থাকবে। এই জন্য এটা তো আর একটু ফিস টিস দিয়ে এটা সুন্দর করে দিবার কাম আছে। এই যে উঠতে যেতে থাকে, উষ্টা দিলে উঠতে যাবো। এই অবস্থা রাস্তাটা কদিন থাকবো? 1 মাসও থাকবো কিনা সন্দেহ আছে নাকি? এই যে আমার মনে হয় এই রাস্তাটা 2 দিনও টিকবে না, যে অবস্থা রাস্তাটা করছে। মুরব্বি চাচা বলেন তো, এই রাস্তাটা কিরকম হয়েছে? ভালো হয়েছে না, ফিস দিছে না। পিচ দিছে, রাস্তা দিয়ে ভালো করে যোগাযোগ করতে পারবো? বলেন তো চাচা, রাস্তাটা চাচা রাস্তাটা কিরকম হয়েছে? সেরকম হয়েছে না, রাস্তাটা কাজ কি ভালো হয়েছে? আপনার কি মনে হয় যে এটা যোগাযোগ করার রাস্তা? বড় ভাই, আর রাস্তাটা কি হয়েছে? আঙ্কেল, রাস্তাটার বিষয়ে বলেন কিছু। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি নীরব চলে আসছি ব্লগ গুড়ি নিয়ে। এখানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা, নোয়াগাঁও ইউনিয়ন, আইরুল মুরাটি গ্রাম। এই রাস্তাটা তৈরি করছে, কিন্তু আজকে ডালাই দিছে রাস্তাটা। কিন্তু রাস্তাটা ডালাই দিয়েছে, কিন্তু রাস্তার এলাকায় মুরব্বি বলতেছে রাস্তাটা 1 মাসে টিকবো না, রাস্তাটা ভেঙে যাইব। কিন্তু যে আপনারা দেখার জন্য চেষ্টা করতেছে, আপনারা দেখেন। আপনার এই যে রাস্তার অবস্থাটা দেখেন। এভাবে কি রাস্তা করলে আজকে সকালবেলা করছে? আমার তো মনে হয় না যে এই রাস্তাটা 1 সপ্তাহ টিকবে। এই যে দেখেন, বলেন তো আঙ্কেল, বলেন রাস্তাটার অবস্থা। এই যে হাত দিলে উঠতে জায়গা। কালকে আমি একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। আবু হাসনাত আবদুল্লাহ, উনি যে সরজমিনে আইসা দেখছে অন্য জায়গাতে, কিন্তু আমাদের রাস্তাটা তার থেকেও খারাপ হয়েছে। এই বাংলাদেশে এই অবস্থা চললে এই সিন্ডিকেট তো কোনো সময় ভাঙতে পারবে না। এই যে দেন রাস্তার অবস্থাটা। মামা বলেন। আসলে যে রাস্তাটা যে তৈরি করছে, আসলে যে কালকে ঢালাই দিছে রাস্তাটা, কিন্তু মূলত যে রাস্তায় আমরা যাই না থাকি, রাস্তা ঢালাই হয় আপনার কমসে কম 2 ইঞ্চি কিংবা 2.5 ইঞ্চি, কিন্তু রাস্তা ঢালাইতে মাত্র 2 সুতা ঢালাইতে এরকম রাস্তা হয় না। কিন্তু রাস্তা এটা হয়তো আপনার হাইস গেলে 1 মাস পর রাস্তাটা ভেঙে নিচে চলে যাইব। আর বিশেষ করে এখানে আপনার যে রাস্তাটা তৈরি করছে